আসসালামু আলাইকুম শিক্ষার্থী পরীক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি আলোচনা করব পদার্থের ধারণা তথা ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি এই সম্পর্কে। প্রথমে চলে যাই আমি সংজ্ঞায়। বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, পদার্থের গঠন এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকেই বলে রসায়ন। খ্রিস্টপূর্ব 35 শতাব্দীর দিকে কপার এবং টিনকে আলাদা আলাদাভাবে তরলীকৃত করে পরে একসাথে করে ব্রোঞ্জ আবিষ্কার করা হয়। আর এই ব্রোঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা তথা অ্যাটম অর্থাৎ ইন্ডিভিজুয়াল বা অবিভাজ্য এর ধারণা প্রকাশ করেন। মধ্যযুগের মুসলিম দার্শনিকগণ কপার, টিন এবং সীসা এগুলো দিয়ে ইত্যাদি স্বল্প মূল্যের পদার্থ দিয়ে স্বর্ণ আবিষ্কার করার চেষ্টা করেছিলেন। তারা আরো একটা চেষ্টা করেছিলেন যে এমন একটা ওষুধ আবিষ্কার করা হবে যা মানুষের দীর্ঘায়ু বৃদ্ধি করবে, অর্থাৎ আয়ু বৃদ্ধি করবে। রসায়নের জনক ও আলকেমিস্ট জাবের ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করেন। অ্যান্টনি ল্যাভয়েসিয়েরকে আধুনিক রসায়নের জনক বলা হয়। দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি এর প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের প্রথম প্যারার যে অংশটুকু, এই সম্পর্কে পুরোটা দেখতে হলে আমার নিচে ডিসক্রিপশনে লিংক দেয়া থাকবে, সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এর পাশাপাশি যেহেতু আমি প্রথম ক্লাসটা মিস করে ফেলেছি, সেটা কোনো শর্ট ডিসক্রিপশন তৈরি করতে পারিনি, সেজন্য আপনারা একটু আমার চ্যানেলে গিয়ে প্রথম ভিডিওটা দেখে নেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।